মুসলিম উম্মাহ এক সময় ছিল এক দেহে, এক হৃদয়ে, এক পতাকায়। তখন এক গোলামকে আঘাত করলে তার অন্য গোলামের চোখে পানি আসতো। আজ সেই উম্মাহ শতভাগ বিভক্ত, খণ্ড বিখণ্ড, রাষ্ট্রভিত্তিক, বর্ণভিত্তিক, ভাষাভিত্তিক, মতাদর্শ ভিত্তিক বিভাজিত। এই বিভাজন ছিল না আকস্মিক, বরং এটি ছিল শতাব্দী প্রাচীন এক গভীর ষড়যন্ত্রের ফল, যার সূচনা হয়েছিল মুসলিমদের মাথায় বিভ্রান্তির বীজ বপনের মধ্য দিয়ে। ইংরেজ, ফরাসি, ওলন্দাজরা যখন মুসলিম ভূমিতে প্রবেশ করলো, ঠিক তখনই শুধু লুটপাট নয়, তারা মুসলিমদের চিন্তা চেতনায় ঐক্যকে ধ্বংস করতে প্রবলভাবে সক্রিয় হয়ে উঠল। তারা নতুন এক অস্ত্র আবিষ্কার করলো, ভাগ করে শাসন করো। তারা মুসলিমদের বোঝালো, তোমরা আলাদা আলাদা জাতি, তোমাদের ভাষা আলাদা, তোমাদের সংস্কৃতি আলাদা। তাই তারা গড়ে তুলল রাষ্ট্রভিত্তিক জাতীয়তাবাদ, যার মাধ্যমে উম্মাহর জায়গায় উঠে এলো দেশভিত্তিক অহংকার। আমি তুর্কি, আমি আরব, আমি বাঙালি, আমি মিশরীয়। খেলাফতের পতনের পর থেকে পৃথিবীর মানচিত্রে মুসলিম ভূমিগুলোকে কাটা কাটা করে ভাগ করা হয়, যেন এক মৃতদেহকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। ইরাক ও কুয়েত একই ভাষা, ধর্ম, জাতি, তবুও আলাদা। সৌদি আরব, ইয়েমেন দুই মুসলিম রাষ্ট্র, কিন্তু সীমান্তে যুদ্ধ। পাকিস্তান, বাংলাদেশ একই মুসলিম জাতি, কিন্তু বিভক্ত, কারণ পেছনে কাজ করেছে পশ্চিমারা। কল্পনা করা যায়, শত্রুরা শুধু বাইরে বসে কাজ করেনি, বরং তারা মুসলিমদের ভেতর থেকেই লোক তৈরি করেছে, যারা তথাকথিত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, লেখক, শিক্ষক ও মিডিয়া কর্মী। তারা এমন চিন্তা ছড়িয়েছে, ধর্ম রাজনীতির বিষয় নয়, হতে পারে না। শরিয়া বাস্তবায়ন অপ্রয়োজনীয়, সবার ধর্ম সঠিক, উম্মাহ নয়, রাষ্ট্র আগে। এসব স্লোগান দিয়ে মুসলিমদের মন থেকে আখিরাত, খেলাফত, উম্মাহ এগুলো সব দূরে ঠেলে দিয়েছে তারা। সুন্নি, শিয়া, হানাফি, শাফি, মালিকি, সালাফি, সুফি, আহলে হাদিস, ব্রেলভি, দেওবন্দি, এসব ফেরকাকে এতটাই তীব্র করে তোলা হয়েছে যেন মুসলিম নয়, ভিন্ন ভিন্ন জাতি সব। এই বিভাজন শুধু চিন্তায় নয়, রক্তপাতেও পরিণত হয়েছে। আজ শত্রু আক্রমণ করলে মুসলিম তেমন প্রতিক্রিয়া দেয় না, কিন্তু একজন মুসলিম ভিন্ন গোষ্ঠীর হলে তাকে কাফির ঘোষণা দিতে দ্বিধাবোধ করে না। এই মানসিকতায় বেড়ে উঠছে আজকে উম্মাহ। মুসলিম শিশুদের শেখানো হচ্ছে জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, জাতীয় গর্ব, কিন্তু শেখানো হয় না হিজরত, বদর, উহুদ, সালাউদ্দিন বা খেলাফতের ইতিহাস। তাদের সামনে মুসলিম ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়, যেন মুসলিম সভ্যতা মানে দাসত্ব, বর্বরতা, নারীর অধিকার হরণ। তাহলে বুঝতে পেরেছেন কি? তেল আছে আরব দেশে, কিন্তু দাম নির্ধারণ করে কারা? পশ্চিমারা। শ্রম দেয় মুসলমান, কিন্তু মুনাফা নেয় গে ইউরোপ, আমেরিকা। মুসলিমদের ব্যাংকিং ব্যবস্থাও পরিচালিত হয় সুদভিত্তিক কাঠামোয়, যা ইসলামী অর্থনীতির সরাসরি বিরোধী। এইভাবে মুসলিমরা পরনির্ভরশীল হয়ে গেছে দিনকে দিন। তারা স্বাধীন নয়, তাদের অর্থনীতিও পশ্চিমের হাতে বন্দী হয়ে গেছে। পশ্চিমারা আমাদেরকে চালাচ্ছে। শত্রুরা চাইছে মুসলিমরা আর কখনো যেন এক হতে না পারে, এক উম্মাহ হয়ে গড়ে উঠতে না পারে। তাদের কৌশল, মুসলিমদের মাঝে উগ্রবাদ, মধ্যমপন্থী, উন্নতশীল, প্রগতিশীল ইত্যাদি তকমা লাগানো। মুসলিমদের মাঝে গড়ে ওঠায় ধর্মনিরপেক্ষ মুসলিম, মডারেট মুসলিম নামক সদ্য চরিত্র। তাদের উদ্দেশ্য, তোমার পরিচয় যেন আর মুসলিম না থাকে, বরং বাংলাদেশি, আরব বা তুর্কি অথবা ইরানিয়ান অথবা মিশরি যেন হয়। এই বিভাজন রোধ করতে হলে ফিরতে হবে সেই পরিচয়ে, আমি মুসলিম, আমি উম্মাহর অংশ, আমি খেলাফতের অধিকারী, আমি খেলাফতের উত্তরাধিকারী। শত্রুরা আমাদেরকে ভয় পাবে তখন। আজ সময় এসেছে সেই পরিচয় ফিরিয়ে আনার, যেখানে এক মুসলিমের ব্যথায় আরেক মুসলিমের হৃদয় কেঁপে যাবে, যেমন ছিল সাহাবীদের সময়ে। আমরা কি সেই জীবনে ফিরে আসতে পারবো না?